শিশু নারী কত তারা কত কত মসজিদ কত কত মাদ্রাসা এগুলো কিন্তু ধ্বংস হইতেছে, কিন্তু কি করতেছে না, এগুলো একবার চিন্তা করতে। তো আমাদেরও দেখা গেছে আমরা বিপদে আছি, ঠিক আছে, কিন্তু আমরা কি সামান্য একটু জিনিসের জন্য কি করি, মতবিরোধ সৃষ্টি হয়ে আমরা বিশাল একটা পাহাড় সৃষ্টি করি, এবং এই পাহাড়ের বা একটা বিশাল একটা বিস্ফোরণ বোমার মতো সৃষ্টি করি, অ্যাটম বোম, যেটা নাকি পড়লে অনেক কিছু কি হবে, ধ্বংস হবে। তো আমরা নিজেরাই কি করতেছি, নিজেদের মাঝে এই ঝামেলা সৃষ্টি করে কি করতেছি, মনে করতেছি আমরা আমরা যে একটা কি একটা সঠিক একটা সিদ্ধান্ত বা সঠিক একটা সমাধানের করতেছি, যে আমি এই এই সিদ্ধান্ত নিয়ে কি করবো, আমি এই জিনিসটাকে সুন্দরভাবে আমি সমাধান করব, কিন্তু আসলে কি না, আমি এটাকে সমাধান করতে গিয়ে আরো কি করতেছি, জটিল। যেমন অঙ্কের মাঝে আমরা সূত্র প্রয়োগ করি, আমরা যে সূত্র ভুল প্রয়োগ করি, তাহলে দেখা গেছে কি এটা সমাধান খুঁজতে 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 3 পৃষ্ঠার বেশি গেছে অঙ্ক, কিন্তু সমাধান আর পাইলাম না। তো সেরকমেরই আমরা সমাধান খুঁজতে গিয়ে আমরা কি করব, দেখা গেছে একটা জগা খিচুড়ি সৃষ্টি করব, এবং সেটা কি সেটাতে আমরা কি করব, মানুষের হাসির পাত্রীও না, মানুষ যদি হাসেও তারপরে একটা ভালো, কিন্তু মানুষ কি করবে, থুতু ফালাবে, সেটা কি হবে, আমাদের শরীরে এসে বললে আমাদের শরীর অপবিত্র হবে। তো আমরা কি করতেছি, ভক্তিপথে আসতেছি, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতেছি না, যার ফলে আমাদের এই যে রকমের মন মানসিকতা সবকিছু কি নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছে। এই কারণে আমাদের সকলের উচিত ভক্তিপথে আসছে যেহেতু, এবং আমাদের যে ভগবানের যে তত্ত্বজ্ঞান, আমাদের যে আসলে আমরা কি করি না, আমরা যাদের মানসিকতা এরকম এই যে সীমিত সংকুচিত সংকুচিত যাদের এই মানসিকতা, তারা আসলে আমরা যদি বিভিন্ন মহাজনদের পাঠ শুনতাম, হ্যাঁ, মহাজনরা কি বলে, আমরা নিজেরাই কি হয়ে যাই, গ্রন্থ করি, গ্রন্থ করে মনে করি কি নিজেরা একজন গ্রন্থাকার বা নিজেরা একজন মহাত্মা হয়ে যায়। কিন্তু আসলে শাস্ত্র সম্বন্ধে আমাদের অনেক অনেক কিছু আমাদের জানা না। আমরা হয়তো বা একটা ভাগবতম পড়ি, কিন্তু ভাগবতমের বাহিরে অনেক কিছু আছে, একটা গীতা পড়ি, গীতার বাহিরে অনেক কিছু আছে, অনেক অনেক শাস্ত্রগ্রন্থ আছে, আমরা মুক্ত হতে মনের এই কলুষতাগুলো আমাদের আস্তে আস্তে অনেকটা দূর হয়ে যাবে। তো ওই যে আমি নিজে নিজেই আমি শব্দটা দিয়ে যদি আমি অনেক কিছু করার চেষ্টা করি, তাহলে কি এটা কোনোদিনও ভগবান সন্তুষ্ট হবে না, এবং আমি কোনোদিনও সাকসেস হতে পারবো না। তো সবাই আমাকে বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে এই পর্যন্তই। গ্রুপে একটা বিষয়, খুব সুন্দর বিষয়, এত চমৎকার আলোচনা, মনোমুগ্ধশীল আলোচনার একটা বিষয় বলতাম, সেটা হচ্ছে গিয়ে এখন আমরা তো ভক্তি জীবনে আসছি, এখন এই ধরনের ভক্তি জীবনে তো আমরা সরলভাবে আসছি, যে ভক্তি জীবন হচ্ছে গিয়ে একেবারে দেখা যায় দিনের আলোর মতো এরকম পরিষ্কার, হ্যাঁ, মেঘ মুক্ত। কিন্তু এখন দেখা যায় এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে মানে চিন্তা করবো, আমরা কি শুধু ভগবানের সেবার জন্য তো আসছি, এখন শুধু সেবার দিকে তাকাবো নাকি চারিদিকে তাকাই আমরা সময় নষ্ট করবো, কি করা উচিত আমাদের? আসলে আমরা আসলে ভক্তিপথে যেহেতু এসেছি আমরা সরলভাবে, আমরা ওই আমাদের কি যারা নাকি একটা ওই যে আমরা কবিতায় পড়তাম যে যে একটা ব্যক্তি নাকি বলছে যে চিলে কান নিচে গা, উনি কি করছে ওই চিলের পিছিয়ে সারাদিন দৌড়ে কি করছে, বৃথা সময় নষ্ট করছে, কিন্তু আসলে কান কিন্তু তার কি কানেই আছে, কিন্তু সে যদি কি করতো, বুদ্ধিমানের কাজ করতো, যখন দোলনা দিয়ে যদি কানে হাত দিত, তো সেরকম আমাদের যে কে কি করলো কে কি করতেছে ওইটার দিকে না তাকায়া আমার নিজের ভজন নিজের সাধন এবং নিজের জায়গায় আমি নিজে স্টেট থাকলে আর কোনো ওই যে একটা একটা কথা আছে কিন্তু, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকা তখন দেখবেন বাতির আলোতে ওড়ে, কিন্তু তারই মৃত্যু যে সে কামনা করতেছে এটা কিন্তু সে জানে না। তো সেই রকমেরই যে উঠতেছে তার উঠতে দেওয়া, সে কত দূর উঠবে, একটা বিমান যখন উড়ে, বিমানটা কতক্ষণ উঠতে পারে, তারা কিন্তু একটা লিমিট আছে, ওই লিমিট ক্রস করলে কি হয়, সে কিন্তু নিচে পড়ে যায়। তো লিমিট যদি আমরা যে কেউ আমরা যদি ক্রস করতে চাই, তাহলে আমাদের ঘুরি বলে নিচে পড়তে হবে। হরি বল, হরি বল, হরি হরে কৃষ্ণ। অনেক সুন্দর পাঠ হয়েছে। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন আমার যে এই যে না, আপনি সময়ের আগে উঠে যাচ্ছেন, এটা তো হচ্ছে না। মাত্র 6 জন দর্শক অনলাইনে আছে, আচ্ছা 6 জন দর্শক অনলাইনে আছে, ওনাদের উদ্দেশ্যে আমরা শুধু ভগবানের দর্শন ছাড়া আর কি দিতে পারি? তো ঠিক আছে, প্রভুর ব্যস্ততার কারণে আমরা প্রভুর এই মনোমুগ্ধকর আলোচনা সামান্য কিছু আমরা পেয়েছি, তা আপনারা গৌরনীতার আশীর্বাদ নেন, প্রভু ভগবানের ভোগ আগামীকাল লাগাবে। থেকে পাঠ দিবে কি শোনা তো দেন? আগামীকালকে আমাদের অশোক চরণ নিতাই দাস ব্রহ্মচারী প্রভু, তারপরে দিন নবরস প্রভু, এবং এরপরে আবার দেবানন্দ প্রভু, যেহেতু আমাদের রান্নায় বিশেষ করে আমাদের অনুপম প্রভু আছে, এই জন্য অনুপম প্রভু তিনি আমাদের রান্না করে
ভগবানের গৌরনীতায় সন্তুষ্টি বিধান করবেন। তো হরে কৃষ্ণ, জয় শিল প্রভাত কি।